আচ্ছা, কয় কেজি ছানা দিয়ে সন্দেশটা বানিয়েছি বলুন তো? বিন্দু মাত্রও না, শুধুমাত্র চালের খেলা। তাহলে আমি খেলা শুরু করি, আপনারা দেখতে থাকুন। হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে জলটাকে কিন্তু একদম ভালো করে জড়িয়ে নিয়েছি। কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে চালটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে ওর মধ্যে কাজু বাদাম, আমন্ড বাদাম আর 1 টুকরো এলাচ দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভেজে তারপর ঠান্ডা করে মিক্সিতে একটু দানা দানা রেখে গুঁড়োটা তৈরি করে নিয়েছি। কেক টিনের মধ্যে একটা কাগজ রেখে তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ দুধ, তার মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিলাম। দুধটা ঘন হয়ে আসলে দিয়ে দিলাম গুড়, তারপর দিয়ে দিয়েছি কিন্তু ওই চালের গুঁড়োটা। নাড়াচাড়া করে একটা মণ্ড মতো বানিয়ে নিলাম। পাকটা হয়ে আসলে হাতে অল্প পরিমাণে নিয়ে একটু গুটলি পাকালেই বুঝতে পারবেন যে সন্দেশের জন্য মিশ্রণটা একদম রেডি। তারপর গরম অবস্থাতেই ওই কেক টিনের মধ্যে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কেক টিন থেকে বার করে ছোট ছোট পিস করে কেটে ওপরে পেস্তা কুচি ছড়িয়ে দোল উৎসবে পরিবেশন করুন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া শুধুমাত্র চালের খেলা।